গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে শনিবার, কাজে বেরিয়ে পড়েছি। দেখা যাক শনিবার আমার দিনটা এত খারাপ যায়, তো আজকে কেমন কাটে। তো এখন আমি ফার্স্ট ট্রিপ নিয়ে চলে এসেছি নিউ টাউনে। এবার আমি একটু ওয়েট করছি, যদি ভাড়া পাই কেষ্টপুর চলে যাবো। কেষ্টপুর থেকে আমার ধরা কাস্টমার আছে, ওনাকে নিয়ে আমি পাটুলি যাবো। তো উনি যাবেন 10টা 20-তে। তো পাটুলিতে গিয়ে দেখি কতক্ষণ পরে বুকিং পাই, যেহেতু আজকে শনিবার, সব অফিস টফিস বেশিরভাগ ছুটি থাকে। আবার কালকে জামা ষষ্ঠী, তো জামা ষষ্ঠীর বাজার বলে কথা। আমিও যাব কালকে জামা ষষ্ঠী করতে। তো যদি ভিডিও বানাতে পারি শেয়ার করবো অবশ্যই তোমাদের সাথে। দেখো এইসব বাইকগুলো র্যাপিডোতে চলে, বাইক ট্যাক্সি। হন্ডা এসপি, হিরো স্প্লেন্ডার, এটাও হন্ডা এসপি, সব 125। এটা আমার টিভিএস ফিনিক্স, হিরো, তারপর এটা হচ্ছে পালসার NS 160 নিয়ে কাজ করছে। ভাই ভাবা যায় র্যাপিডোতে। নিশ্চয়ই মাইলেজ ভালো পাই, কারণ তোমার মাইলেজ বাইকের যত ভালো হবে তুমি তত বেশি লাভ করতে পারবে। পাটুলি থেকে যখন নিউ টাউন আসছি কাস্টমারকে নিয়ে, মাঝ রাস্তায় তুমুল বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। দেখো প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। আমরা আছি এখন রুবির কাছে। তো বৃষ্টিটা একটু কমলে আমরা আবার বেরিয়ে যাব। A few moments later. তো হোয়াটসঅ্যাপ গাইজ, আমি এখন বৃষ্টিতে ভিজে পুরো চান। দেখতে পাচ্ছি আমার জামা কাপড়ের অবস্থা। কাস্টমার নিয়ে আসছিলাম, বৃষ্টি থেমেছিল এক জায়গায়, দাঁড়িয়েছিলাম। কিন্তু আবার যখন বৃষ্টিটা বন্ধ হলো, এমন জায়গায় বৃষ্টিটা আবার শুরু হলো, পুরো ভিজে গেলাম একদম। কাস্টমারও ভিজেছেন, আমিও ভিজেছেন। তো আমি এখন কি করব, আমি এখন নিউ টাউনে আছি যেহেতু, তো পুরো জামা কাপড় ভিজে, ব্যাগ ভিজে, কিছু করার নেই। আমাকে এখন বাড়ি যেতে হবে, চেঞ্জ করে ওয়েদারটা ক্লিয়ার হলে আবার আমি কাজে বেরোবো। তো এখন আমি বাড়ি চলে যাব। তো মেঘ যদি ক্লিয়ার হয় তো আমি আবার কাজে বেরোবো, নাহলে আজকে ঘরে বসে বসে রিলস বানাবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এটা একটা হ্যাপি ক্যাফে। এই হ্যাপি ক্যাফের সামনে আমি আজকে খুব আনহ্যাপি, যেহেতু হাফ বেলা কাজ করি, আমি পুরো ভিজে চান একদম। এই বৃষ্টিতে একটা ভয় লাগে আমার, ঠিক আছে, যে একটু ভিজলেই একদম সর্দি লেগে যায়, আর সর্দি লেগে গেলে আমার খুব কষ্ট হয়, ঠিক আছে। তাই ভাবলাম একটু চা খেয়ে নিই। এই গরম গরম চাটা খেয়ে তারপরে বাড়ি গিয়ে ভাত খাবো। আপনাকে বলে দিয়েছি রান্না করতে। আমি এখন বাড়ি যাবো দুপুরে, ওটা বলে দিলাম ফোন করে। শান্তি, পুরো আদা দিয়ে চাটা বানিয়েছে। দেখো বৃষ্টি হওয়ার পরে পরিবেশটা খুব সুন্দর লাগে দেখতে। আমি এখন আছি সেন্ট্রাল মলের সামনে। এটা হচ্ছে নিউ টাউন মেলা গ্রাউন্ড। এই যে মেলা গ্রাউন্ডটা দেখালাম, এখানটায় নিউ টাউনের সবথেকে বড় দুর্গাপুজো হয়। প্যান্ডেলটা খুব সুন্দর করে, তার মাত্র কিছুদিনের অপেক্ষা। আর ওইদিকে বিল্ডিংগুলো এখন নতুন তৈরি হয়েছে, কিচ্ছু ছিল না, পুরো ফাঁকা ছিল। আর ওই সামনে দেখা যাচ্ছে ওটা অ্যাক্সিস মল। তো চলো আমি এখন বাড়ি যাব। A little longer than a few minutes later. তো তখন দুপুরবেলায় বাড়ি গেছিলাম। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে দু চারটে রিলস ভিডিও বানিয়ে তারপরে আমি এখন বিকেল 5:30 বাজে আবার বেরিয়ে পড়েছি। তো ঘরেই বসে অনলাইন করেছিলাম অ্যাপগুলো, তো ভাড়া পেয়ে গেছিলাম। তো কাস্টমারকে বললাম বাইক আমার ভিতরে ভরা আছে, মোটামুটি 5 মিনিট টাইম দিন, আমি যাচ্ছি। তারপরে কাস্টমারকে পিক আপ করে নিয়েছি, আমি এখন চলে আসলাম নিউ টাউনে। দেখো ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে। তো এই দিকটাই সোনাঝুরির হাট বসেছে, আর ওদিকে একটা প্রোগ্রাম হচ্ছে। কি প্রোগ্রাম বুঝতে পারলাম না, চলো গিয়ে দেখাই। দেখো এই পোর্ট্রেটগুলো কত সুন্দর, এখানে এই পোর্ট্রেটগুলো বিক্রি হচ্ছে। তো আর্টিস্টরা যারা এঁকেছে সত্যি খুব সুন্দর এঁকেছে ছবিগুলো, খুব ভালো লাগছে দেখতে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবার কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে জানিও, আর দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।